আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব যানবাহনে ওঠার সময় যে দোয়া পড়বেন, সফর থেকে ফিরে যে দোয়া পড়বেন এবং নৌকা, জাহাজ, পুল ইত্যাদিতে ওঠার সময় যে দোয়া পড়বেন। তো চলুন আমরা জেনে নিই হাদিস থেকে। জিকির বা আল্লাহর স্মরণ মুমিনের সার্বক্ষণিক আমল। মুমিনের সব কাজই আল্লাহর জিকির যুক্ত থাকা উচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন কিভাবে দৈনন্দিন অভ্যাসগত এবং প্রয়োজনীয় সব কাজে আল্লাহকে স্মরণ করতে হয়। তিনি যানবাহনে সফর করার সময় কিভাবে সফর করতেন তা বর্ণনা করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে আরোহণের সময় 3 বার আল্লাহু আকবার, আল্লাহ মহান বলতেন। তারপর এই দোয়া পাঠ করতেন। দোয়াটি হলো, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিনা ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযাল বিররা ওয়াত তাকওয়া ওয়া মিনাল আমালি মা তারুদাল। আল্লাহুম্মা হাউবিন আলাইনা সাফারানা হাযা ওয়াতবি আন্না বু'দাহু। আল্লাহুম্মা আনতা সাহিবু ফিস সাফারি আল খলিফাতু ফিল আহলি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়াসাইস সাফারি ওয়া কাবাতিল মুনজারি ওয়া সুইল মুনকালিবি ফিল মালি ওয়াল আহলি। অর্থ হলো, পবিত্র মহান সেই সত্তা যিনি একে আমাদের নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন। আমরা নিজের ক্ষমতায় একে নিয়ন্ত্রণ করতে সক্ষম ছিলাম না। আমাদের অবশ্যই আমাদের প্রতিপালকের নিকট ফিরে যেতে হবে। হে আল্লাহ, আমাদের এই সফরে আমরা তোমার কাছে কল্যাণ, তাকওয়া এবং তোমার সন্তুষ্টি লাভ করা যায় এমন কাজের তৌফিক চাই। হে আল্লাহ, আমাদের এই সফর আমাদের জন্য সহজ করে দাও এবং এর দূরত্ব কমিয়ে দাও। হে আল্লাহ, তুমি সফরে আমাদের সঙ্গী এবং আমাদের অনুপস্থিতিতে পরিবারের তত্ত্বাবধানকারী। হে আল্লাহ, তোমার নিকট আশ্রয় প্রার্থনা করি সফরের কষ্ট, দুঃখজনক দৃশ্য এবং সম্পদ এবং পরিবারের ক্ষতি থেকে। সফর থেকে ফিরে আপনারা এই দোয়াও করতে পারেন। দোয়াটি হলো, আইবুনা তাইবুনা আবিদুনা লিরব্বিনা হামিদুন। অর্থ হলো, আমরা প্রত্যাবর্তনকারী, তওবাকারী, আমাদের রবের ইবাদতকারী এবং প্রশংসাকারী। সহিহ বুখারী শরীফ। অন্য কিছু বর্ণনায় প্রথম বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ বলে তারপর 3 বার তাকবীর বলার কথা বলা হইয়াছে। নৌজাহানে আরোহণের সময় দোয়া পাঠ করা সম্পর্কেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশনা বর্ণিত রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ডুবে যাওয়া থেকে আমার উম্মতের রক্ষা কবচ হলো তারা নৌজাহানে আরোহণের সময় বলবে, বিশ্বজগতের বাদশাহ আল্লাহর নামে এ চলা এবং থামা, নিশ্চয় আমার প্রতিপালক অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। তাবরানী। স্থল এবং নৌপথে যানবাহনে আরোহণের ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত যেভাবে আমরা অনুসরণ করতে পারি তা হলো, 1. যানবাহনে আরোহণের সময় বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ বলে ডান পা দিয়ে যানবাহনে আরোহণ করুন এবং 3 বার আল্লাহু আকবার বলুন। 2 নম্বর হলো, যানবাহনে আসন গ্রহণের পর তা চলতে শুরু করলে দোয়াটি পড়ুন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। অর্থ হলো, পবিত্র ওই আল্লাহ যিনি একে আমাদের আয়ত্তাধীন করে দিয়েছেন অথচ একে আমরা নিজেদের অধীন করতে পারতাম না।
আর নিশ্চয় আমরা আমাদের রবের কাছে ফিরে যাব। এবং 3 নম্বর হলো নৌকা, জাহাজ, পুল ইত্যাদিতে চড়ার সময় দোয়াটি পড়তে হবে। দোয়াটি হলো বিসমিল্লাহিল মুলকি বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ওয়া ইন্না রব্বি লাগাফুরুর রহিম। অর্থ হলো আল্লাহর নামে এই চলা এবং থামা, নিশ্চয় আমার প্রতিপালক অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু। তো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু